একজন উপদেষ্টার সঙ্গে মানে সাবেক উপদেষ্টার সঙ্গে একটি ঘরোয়া আলাপেও আমার দেখা হয়েছে। তিনি বললেন যে বলছে যে জামাতকে তো আমরা আসলে আমি থাকার কারণে জামাত তো অত বড় আকারে ঢুকতে পারেনি, নয়তো আরো বড় আকারে ঢুকতো, এ কথা বলছেন সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এখন বলছেন ব্রিগেডিয়ার জেনারেল সাকাত সাহেবেরও কিছু বক্তব্য আবার নতুন করে মাঠে আসছে। এটা হয়তো আপনার উনি প্রকাশ্যেই বলেছেন। একজন উপদেষ্টার সঙ্গে মানে সাবেক উপদেষ্টার সঙ্গে একটি ঘরোয়া আলাপেও আমার দেখা হয়েছে এবং তারা কিন্তু বিতর্কিত কথা বলছেন। ওনার নামটা আমি বললাম না যেহেতু উনি ঘরোয়া পরিবেশে বলেন। তিনি বললেন যে কি বললেন, বলছে যে জামাতকে তো আমরা আসলে আমি থাকার কারণে জামাত অত বড় আকারে ঢুকতে পারেনি, নয়তো আরো বড় আকারে ঢুকতো, এ কথা বলছেন। তো আমি সে প্রশ্ন করলাম, আমি তাকে, তিনি রেগে গেলেন। ওইখানে একটা ভালো আলোচনা ছিল। তিনি এটি ঘরোয়া আলাপে বলছেন, কালকে হয়তোবা সংবাদ মাধ্যমে বলবেন। যদি কোনো ঘটনা থেকে থাকে আপনি স্পষ্ট করেন, নয়তো আসলে ধরি মাছ নাচুই পানি, একটু বললাম আর একটু অস্বীকার করলাম, এই ধরনের আচরণ অ্যাটলিস্ট দায়িত্বশীল মানুষদের কাছে আমি আশা করি না। এবং এবং এটা এটা যদি গণতন্ত্রের বিপরীত, এটা মৌলবাদীরা ক্ষমতায় আসবে না, গণতন্ত্রপন্থীরা ক্ষমতায় আসবে না, প্রোগ্রেসিভ লোক ক্ষমতায় আসবে, সেটা তো জনগণ নির্ধারণ করবে। তিনি ইচ্ছে করে কাউকে ক্ষমতায় আসতে দিলেন না বা তারা মিলে চেষ্টা করেছেন, এটি বলার তো কোনো সুযোগ আছে বলে আমি মনে করি। এবং আপনি জানেন যে বলা হচ্ছে যে ক্যাবিনেটের আমি মধ্যে ইলিয়াস ভাইয়ের কথা ধরে আমিও বলতে চাই যে আপনি মৌলবাদী নন মৌলবাদী বাম ডান এইগুলো বিভাজন কেন করছেন? বাংলাদেশের প্রচলিত রাজনীতি, সেই রাজনীতির স্ট্রাকচার, বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন কানুনের আওতায় যারা রাজনীতি করছেন তাদের ব্যাপারে আপনি কিন্তু এভাবে প্রিসাইজ করতে পারেন না। ইট মে বি পলিটিক্যাল ডায়ালগ এন্ড আদারওয়াইজ